গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। দেখো সকালবেলা শুরু করে দিয়েছি। অন্যদিন তো রান্নাবান্না দিয়ে শুরু করি, আজকে শুরু করলাম অন্য কিছু দিয়ে, মানে কেক। রাত্রে ব্রেডটা বানিয়ে রেখেছিলাম, আর তোমরা দেখেছো আমার ভাই এসছে, মানে ভাই আর ভাইয়ের বন্ধু এসছে। এবার একটু রান্নাবান্নাও ছিল তার মধ্যে, তো তার জন্য আর মানে রাতে কমপ্লিট করতে পারিনি। আর এখন বড় কথা, ব্রেডটা ঠান্ডা হতে হবে, তারপরে তো ক্রিম লাগাতে হবে। তো বানিয়ে নিয়ে রান্নাবাড়ি কমপ্লিট করে ভাইরা গেছিলো, মানে আমার বাপের বাড়ি, ওর আরেক মামা বাড়ি, তো সেখানে ঘুরে টুরে এসে এখন যাচ্ছে হচ্ছে ঘুরতে। তো সকালবেলা আমার ছেলে ঘুম থেকে উঠেই বলেছে, মা আমি কিন্তু মামাদের সাথে ঘুরতে যাব। কোথায় যাবে? আজকে যাবে লাভা। তো লাভা ঘুরতে যাবে, বেশ ভালোই হবে, কিন্তু ওর আবার আবৃত্তি আছে, রবিবারের দিন 12টা থেকে হয়। তো আবৃত্তি আজকে মানে ক্লাসে যাবে না আর কি। তো ছুটি পড়ে গেছে, একটু ঘোরাঘুরিও করা দরকার বাচ্চাদের। তো দেখো সবাই রেডি হয়ে নিচ্ছে, জুতো পরবে না চটি পরবে এই নিয়ে কনফিউশন সবার। তো আমার দাদাও যাচ্ছে, এই যে আমার দাদা। আর এই দেখো আমি মেঝেতে শুয়ে আছি। এক কেমন যে গরম, মানে ভাবতে পারবে না। আর এই দেখো এত সুন্দর চটিটা এনেছে ওর বাবা মেয়ের জন্য, কি সুন্দর। উপরে না ওই ইয়েলো কালারের ফুল ছিল, সেটাকে একদম ভেঙে চুরে ছিঁড়ে বুড়ে শেষ। তো কী আর করা যাবে। তো ওই যে মেঝেতে আমি শুয়ে আছি, গরমের চোটে কিন্তু পিঠে ভীষণ ব্যথা হয়, উপায় নেই, কী আর করবো। আর এই যে আমার সোনা মা দেখো একদম খালি গায়ে রেখেছি, এত গরম না, ফ্যানের নিচেও ঘেমে যাচ্ছে। আর ওই যে টেবিলের তলায় একটা তরমুজ দেখছো বিশাল আকৃতির, এটা ভাই এনেছে, বলেছে দিদি এটা কেটে ফ্রিজে রেখে দিস, আসার পরে খাবো। তো একটু লেট করেই কাটবো, বিকেলের দিকে, আস্তে আস্তে ওদের রাত হয়ে যাবে। আগে বেশিক্ষণ আগে ফল কেটে রাখা তো ভালো না, তো এত বড় ফ্রিজের মধ্যেও ঢুকবে না, যার জন্য একটু লেট করে কেটে রেখে দেবো। জানি না ভেতরে কেমন আছে, কিন্তু আমরা যখন খেয়েছি মানে কেমন হয়ে গেছে যেন, তরমুজের ভেতরটা একদম সেদ্ধ হয়ে গেছে। স্প্রাইট যেমন খেলে ঝাঁঝ লাগে ওরকম লেগেছে। শুভ দুপুর, অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা। মেয়েকে মা ঘুম পাড়াচ্ছে। ইস, আমার গাছগুলোর কি অবস্থা গো। তো ছেলে গেছে হচ্ছে লাভাতে ঘুরতে, ও দাদাই গেছে, ওর মামা গেছে, আর দুজন মামা যে এসছে। তো ছেলের খুব ইচ্ছে যাওয়ার, আমিও বারণ করলাম না, যেহেতু স্কুল ছুটি আছে। রোদ্দুরে আমার গাছগুলোর অবস্থা দেখো, পুরো ঝলসে গেছে, এত মায়া লাগছে দেখে। একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, এত রোদ্র, ওদের যে কতটা কষ্ট হচ্ছে, মানে চোখে জল চলে আসছে ওদের দেখে। দেখো গাছটা তো একদম সুপারিগুলো পেকে, কিন্তু পাড়া হচ্ছে না। আবার নতুন করে সুপারিও চলে এসছে। ছাদের থেকে পাড়া যায়, কিন্তু কে পারবে, সময় নেই কারো। এই যে লেবু গাছটা, এই যে আম গাছ, এই গাছ। তো ছাদে এসে এত খারাপ লাগছে, আর কি বলবো, জল দিয়ে দিচ্ছি, আর ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তো প্রত্যেকটা গাছে দুবার করে জল দিয়ে দেবো, একবার মানে দেওয়ার পরে শুকিয়ে যাবে, তারপরে আবার কিছুক্ষণ পর ছাদটা ভেজানোর পরে আবার মানে গাছগুলোতে জল দেবো। এত জল টানতে হচ্ছে, আমার কোমরে টান লেগে গেল জানো। বড় বড় বালতি মানে একটা পেতে রেখেছি, ছাদের কলটা জানো তোমরা যে এসে হয়ে যায়, মানে খুব ধীরে ধীরে জল পড়ে, তো বালতিটা থেকে পেতে রেখেছি। আর এই যে একটা কাক অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, ওর হয়তো জল পিপাসা পেয়েছে।
তারপরে যে দেখো অনেক ডোলো লঙ্কা হয়েছে গাছে। তো বরকে ফোন করে এর মধ্যে বলে দিলাম যে তো আজকে এই সপ্তাহে লঙ্কা এনো না, যেহেতু রবিবার আমাদের এখানে হাটবার, তো বাড়ির লঙ্কাতেই হয়ে যাবে। তো দেখো ডোলো লঙ্কাগুলো সব ছিঁড়ে নিচ্ছি। এমনিতেই করুণ অবস্থা গাছগুলো, তার উপরে লঙ্কাগুলোকে পাকানোর জন্য ওদের যে শক্তিটা সঞ্চয় করে তারপরে আবার ওই ফলগুলোকে পাকানোর কাজে লাগাতে হবে, সেটা ওরা নিজেদের মানে গাছটাকে মানে নিজেদের কি বলবো শরীরটাকে মানে ভালো করুক। আর এর জন্য বাতি লঙ্কাগুলো ছিঁড়ে নিচ্ছি, মানে যেগুলো এসে হয়ে গেছে, পেকে পেকে গেছে, সব লঙ্কাগুলোই তুলে নিই। দেখো অনেকগুলো লঙ্কা হয়ে গেছে, মানে আমাদের এই সপ্তাহে আর কিনতে হবে না। এই লঙ্কাগুলো যেন 80 টাকা শ, মানে 800 না 1000 টাকা কিলো এই গাছ লঙ্কাগুলোর। এগুলো একমাত্র এই ডুয়ার্সেই পাওয়া যায়। আমার যে ভাই এসছে, আমি বললাম তোদের ওখানেই পাওয়া যায়, বললো একদমই না। আর আমি তো রোজ বাজার করি, তো আমি তো কোনো দিনও দেখিনি এরকম লঙ্কা। তো আজকে এই লঙ্কা দিয়ে রাতে রান্না হবে। তো ভাইরা বলবে যে কতটা ঝাল আর কি। সত্যি এই লঙ্কাগুলো খেলে না গ্যাস ট্যাস কিছুই হয় না, আর ভীষণ ভালো একটা গন্ধ, যার জন্য খুব ভালো লাগে। দেখো কতগুলো লঙ্কা হয়ে গেল। তো এই থালাটার মধ্যে না আমি জল দিয়ে রাখলাম, কেন বলো তো? আমি যখন ছাদে এসছি না, একটা কাক এত কা কা করছে, আমার মনে হচ্ছিল যে ও খুব জল পিপাসা পেয়েছে। আমি যেই জল মানে গাছে দিচ্ছি, ও তত মানে এদিকে আমার কাছে কাছে এসে কা কা করছে। তারপরে জল দিলাম থালাটার মধ্যে। এবার ভয় পাচ্ছিল খাওয়ার জন্য, তো আমি একটু ওইদিকে আড়ালে লুকিয়ে থাকলাম, তখন দেখি গিয়ে জল খাচ্ছে। তোর দেখা দেখি আরেকটা কাক এসেও জল খেলো। ওই দেখো কাকটা বসে আছে, দেখেছো? তো রাতে রান্না শুরু করে দিয়েছি, যেহেতু রবিবার দিন মাংস তো রোজই মানে প্রত্যেক রোববারই হয়। আর এদিকে ভাইরা এসছে, তো ভাবলাম রাতেই করব, কিন্তু প্রচণ্ড গরম না, আমার একদম শরীরটা এত খারাপ করছে, মনে হচ্ছে যে কিছু একটা হবে আর কি। গরম আর বাঁচি না, গরমে একদম ঘেমে নিয়ে স্নান। তো গ্যাসটা বন্ধ করে এই যে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতার কুচিটা খুব ভালো লাগে খেতে। গরমে তো মাংস খাওয়া উচিতই না, তবু ভাইরা এসছে। কালকে মাছ রান্না করেছিলাম, মানে আমি করিনি, বর করেছে। তো আজকে একটু মাংস করলাম। ওরা ঘুরতে গিয়ে এসছে, এই যে 7:30টার দিকে এসছে। তো আমার দাদা বাড়ি চলে গেল, আর ভাইরা কালকে যাবে। তো চলো রান্নাটা করে তারপরে গ্যাসটা বন্ধ করে ওদের ডাকি খাওয়ার জন্য। নাম্বার শুনতে যাবি ততক্ষণ তো ডাকতেই পারিস। মামা খাওয়া দাওয়া কমপ্লিট করে এত মানে গরমের মধ্যে রান্নাবাড়ি করে ভাই ওরা এলো, ওদেরকে খেতে টেতে দিলাম, তারপরে এখন এসে শুয়েছি। এত টায়ার্ড লাগছে, এখন মেয়েকে খাইয়ে দিলাম, এখন ঘুমোবো। চলো, তো ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা টাটা।